দিল্লির দিকে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরবো। সামনে লাল ঝড় উঠেছে, তো আলটিমেট বন্ধুরা ক্রস করতে পেরেছি। জ্যামটা দেখালাম, গাড়ি খারাপ হয়েছে, অনেকক্ষণ পর একটা ঠিকঠাক জায়গা পেয়েছি, এসে দাঁড়ালাম, রেস্ট নিলাম। চলো আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই আবার। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি হচ্ছে আরামবাগ পৌরসভার আন্ডারে। তো এটা পুরো আরামবাগ পৌরসভা। তো আরামবাগ পৌরসভায় এন্ট্রি করে গেছি। তো চলো এবার এগোতে থাকি। বেলা অনেকটাই হয়ে গেল, দেরি অনেকটাই হয়ে গেল। তো যেটা একটা কথা শুনলাম, মানে আমি প্রথমবার যে দোকানে আমি দাঁড়িয়ে জল খেলাম, বসলাম, রেস্ট নিলাম, তো সেইখানে মানে ওনারা ড্রাইভার আর কি, গাড়ি চালায়। তো ওনারা বলল যে কোথায় যাবেন, জিজ্ঞেস করলো। আমি বললাম যে বিষ্ণুপুর যাব এরকম। বলছে ঠিক আছে যান, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো না। আমি বললাম কীরকম ভালো না? তো উনি বললো যে এরকম স্ক্যাম হয়, তো তাড়াতাড়ি যান, দিনের আলো থাকতে থাকতে ফিরে ব্যাক করুন। আমিও বললাম হ্যাঁ, আমি তো সেটাই টার্গেটে আছি, যে গিয়ে আমি ব্যাক করে যাবো আলো থাকতে থাকতে। হ্যাঁ, তো বলছে আমি বললাম কীরকম স্ক্যাম? বলছে এরকম ধরুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, মানে উনি ফোর হুইলারের কথাই বললো, যে আপনি ধরুন গাড়ি নিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনাকে কয়েকটা ছেলে রাস্তায় ধরলো, ধরে বলবে আপনি কাউকে ধাক্কা মেরে এসছেন। হ্যাঁ, তো ওদের কাছে নাকি কোনো একটা ফটো রয়েছে, ফটো আছে আহত কোনো ব্যক্তির ফটো রয়েছে, বলবে কাউকে ধাক্কা মেরে এসছেন বলে আপনার থেকে ক্লেম করবে টাকা পয়সা। এরকম স্ক্যাম, আর কিছুই না। তো আমি সেটাই ভাবছি যে আলো থাকতে থাকতে গিয়ে ঘুরে চলে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি এই রাস্তাটা দেখছি যে এই রাস্তাটায় না লাইট নেই, ল্যাম্পপোস্ট নেই। তো সেই জন্যই পুরসভা এলাকা একেই, কিন্তু তার মধ্যে ল্যাম্পপোস্ট নেই, ব্যাপারটা ভাববার বিষয়। তো যাই হোক, নেই কী করা যাবে, আমি তো কিছু করতে পারবো না। তো আমাকে আলো থাকতে থাকতেই ব্যাক করতে হবে। তো তোমরা প্রে করো এরকম যেন কোনো কিছু আমার সাথে না ঘটে, আমি যেন ভালোভাবে গিয়ে ভালোভাবে ব্যাক করতে পারি, কোনো কিছু যেন উল্টোপাল্টা কিছু না হয়। তো প্রে করো ভগবানের কাছে, সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আর বেশিক্ষণ নেই, আমি এখান থেকে আর 56 কিলোমিটার মাত্র, লাগবে সময় 1 ঘন্টা 17 মিনিট। তো চলো এগোতে থাকি, তোমরা জুড়ে থাকো ভিডিওর সাথে, দেখতে থাকো। এই তোমরা যে বড় বড় এই যে চিমনিগুলো দেখছো না, এই চিমনিগুলো সব রাইস মিলের, কিন্তু এগুলো সব রাইস মিলের একটা। তো এইদিকে ভিউটা দেখো, জঙ্গল, ধান ক্ষেত, পুরো ধান ক্ষেত, দারুণ। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে বা কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিন্তু সত্যি মানে সামনে থেকে না জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, আর কিচ্ছু না। গাড়ি সেরকমভাবেও যায় না এই রাস্তা। আচ্ছা, যদি গাড়িও কন্টিনিউ এরকমভাবে যেত না এই রাস্তায়, তাহলে এই যে স্ক্যামটা হয়, এই স্ক্যামটাও হতো না। যদি গাড়ি যেত, গাড়িও আমার চোখে পড়ছে না যে গাড়ি যাচ্ছে খুব একটা। অনেকক্ষণ পরে এই একটা গাড়ি দেখতে পেলাম, আর যাচ্ছে কয়েকটা লরি যাচ্ছে, ব্যাস। দুদিকে গাছ, মধ্যেখানে রাস্তা, কিন্তু ব্যাপারটা হলো ফেরাটা। যাই করছি আমার মাথা চিন্তা ঢুকে গেছে। তো যাই হোক, যা হবে দেখা যাবে। চলো, অত খবরে লাভ নেই, লেটস এনজয়, ডর কে আগে জিত হে। এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে বেঙ্গাই। এই বেঙ্গাই মোড় থেকে এই দিকে যে রাস্তাটা চলে গেছে লেফটে, এই লেফটে গেলে পরে হচ্ছে কামারপুকুর। তো আমাদের লেফটে যাওয়ার নেই, আমাদের গন্তব্য হচ্ছে সোজা। তো স্ট্রেট বেরিয়ে গেলাম, চলো চলতে থাকি। আচ্ছা, এই গাছগুলো কী গাছ একটু বলতে পারো তোমরা? আমার জানা নেই, যদি কেউ জানো একটু কমেন্ট করো না, এগুলো কী গাছ একটু কমেন্টে জানিও। এই গাছগুলোর নাম কী? এই যে এই গাছগুলোর নাম কি? এখানে অদ্ভুত টাইপের একটা জিনিস দেখলাম,
তোমাদের দেখাতে পারিনি, আমার গাড়ি রানিং ছিল বলে আমি দেখাতে পারিনি। মাটির বাড়ি, মাটির বাড়ি, তাও আবার দোতলা, দোতলা মাটির বাড়ি। দেখছি আগে যদি আমি কোথাও দেখতে পাই অবশ্যই তোমাদের দাঁড়িয়ে আমি তোমাদের দেখাবো। তো এখনও পর্যন্ত আর চোখে পড়েনি, চোখে পড়লে আমি অবশ্যই দেখাবো। এই পেয়েছি 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 চলো তোমাদের দেখিয়ে আসি। এন্ট্রি কোথা দিয়ে? এ দেখো, তোমরা জাস্ট দেখো, এখানে সব কটা হচ্ছে তোমার মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, সব কটাই মাটির বাড়ি। দেখো একবার তোমরা, তোমাদের দেখাচ্ছি, চলো একটু কাছ থেকে দেখাই। এটাকে কি বলে? ধান রাখবার মোড়াই। এটা কি মানে ধানটা কিরমভাবে থাকে? ভেতরে থাকে মানে এটা ঘরের মতো? দেখো দোতলা মাটির বাড়ি, দেখেছো তোমরা কি সুন্দর জানলা, সব কিছু আছে, এভরিথিং দোতলা। আর এই মাটির ঘর কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়, তাই না? এই মাটির ঘর গরমের সময় প্রচণ্ড ঠান্ডা হয় না? খুব ঠান্ডা হয়। এখানে সবই মোটামুটি মাটির বাড়ি। দেখো সুন্দর মাটির বাড়ি, দোতলা, দেখেছো? অসাধারণ, মানে সত্যি মানে জায়গাটা খুব সুন্দর। আমরা করি, আমাদের মানে কোনো রাখতাম না, একটু বললে কি ভালো হয় না? কি বলবো, যেহেতু আপনি এটা আশা করি সরকারি ডকুমেন্টে লোক এসছে, হ্যাঁ আপনার পরিচয় যায়নি, যে কোনো বিষয়ে এখানে তন্ত্রপ্রতিষ্ঠা নিশ্চয় এলাকায় কি করবো তারা একটু বলতে হয় না? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি হচ্ছে একটা ব্লগার, ইউটিউব চ্যানেল আছে আমার। আচ্ছা, ওই যে আমার ইউটিউব চ্যানেল। ভালো তো। তো আমাদের ওইদিকে, দেখুন একদিন ছেলে মতো আমাদের ওইদিকে এইরকম মাটির বাড়ি, দোতলা বাড়ি দেখা যায় না, সত্যিকার দেখা যায় না। শুনুন না, তো সেই কারণে একটু দেখাচ্ছি সবাইকে, ক্যামেরায় আছে সবাই দেখছে, সবাইকে দেখাচ্ছি যে দোতলা কি সুন্দর মাটির বাড়ি। সবাই তো এখন সিমেন্ট বালির হ্যাঁ এই তো খুবই দোতলা হয়, তো মাটির দোতলা বাড়ি। হ্যাঁ বলুন না, আমি বুঝতে পারছি যে কোনো সরকারি দপ্তর লোক এসছে, হয় না জানেন তেমন, তাই তো শুনুন একটা বই শুনুন। তো যাই হোক, তোমাদের বলতে বলতে তোমাদের দেখিয়ে দিলাম দোতলা মাটির বাড়ি, ধানের মোড়ক, এসব সত্যি আমাদের কলকাতায় দেখা যায় না। তো দেখিয়ে দিলাম, দেখো তোমরা কত সুন্দর, সত্যি অসাধারণ। মানে যে তৈরি করেছে ওটা কীভাবে তৈরি করেছে, মাটিটাকে কিভাবে দাঁড় করেছে জানি না। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে। ওখানে কিছু লোক ছিল, বয়স্ক কাকু টাকু দিতে হবে, তো বলছে সরকার থেকে নাকি লোক এসছে ফটো তুলতে, বলছে আমি তৃণমূল, ও সিপিএম, ও বিজেপি, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। তো যাই হোক, একটু মজা হয়ে গেল। চলো এগোতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এই মোড়টার নাম হচ্ছে কুতুলপুর। তো এই কুতুলপুর মোড় থেকে তোমাদের যেতে হবে এরকম রাউন্ড দিয়ে ওই দিকটায়, মানে এই কর্নারে তোমাদের যেতে হবে। এইখান দিয়ে গিয়ে এরকম রাউন্ড আছে, একটা সার্কেল আছে, তো এরকম গোল করে ঘুরে ওদিকে যেতে হবে। তো চলো, এই কুতুলপুর থেকে আমার গন্তব্য হচ্ছে 38 কিলোমিটার, সময় লাগবে 51 মিনিট গুগলের হিসাবে। তো চলো
এগোই। প্রচণ্ড গরম লাগছে বস, প্রচণ্ড গরম লাগছে, দাঁড়ালে পরে প্রচণ্ড গরম লাগছে। চালালে অসুবিধা নেই, কিন্তু দাঁড়ালে জাস্ট সেদ্ধ হয়ে যাচ্ছে, সেদ্ধ। এই জায়গাটার নাম হচ্ছে কুম্ভস্থল। তো এই কুম্ভস্থল থেকে আমার গন্তব্য হচ্ছে 22 কিলোমিটার, আর টাইম লাগবে হচ্ছে 32 মিনিট। তো চলো, 22 কিলোমিটার 32 মিনিট। রাস্তা খুব সুন্দর, রাস্তা খুব ভালো, ফাঁকা রাস্তা। এন্ট্রি করে গেছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে। এই বাঁকুড়া বিষ্ণুপুরে এন্ট্রি করে গেছি। এখান থেকে টাইম লাগবে হচ্ছে 29 মিনিট আর 20 কিলোমিটার। 20 কিলোমিটার যাব 29 মিনিটে, তারপরেই গন্তব্য। তো জাস্ট ওটা ঘুরে আবার ব্যাকও করতে হবে। এটা হচ্ছে জয়পুর কৃষক বাজার, বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। দেখো জঙ্গল। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আর্মিরা সব খেতে নেমেছে। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা আসলে পরে এখানে দাঁড়িয়ে খেতে পারো, আনন্দ করতে পারো। দেখো জঙ্গল, দেখো দেখো হরিণ আছে এখানে, এই জঙ্গলের মধ্যে হরিণ আছে। হরিণ কি দেখা যাবে? দেখো এখানে কি বলছে, বনলতা রিসর্ট, সুস্বাদু খাবার আছে, একটু এগিয়ে চলুন, রিসর্টের ভেতরে কিছু দেখার জিনিস আছে।